আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা, আজকে আমরা বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান সাজেশনটা দিয়ে দিব। পদার্থবিজ্ঞান সাজেশনে পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই থাকবে। দুইটা সাজেশন তোমরা এক ভিডিও থেকে পাবে, যে লাস্ট মোমেন্টে আমাদেরকে সকল চ্যাপ্টার না পড়ে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, সেই চ্যাপ্টারের কোন অংশগুলো কিভাবে পড়তে হবে, এবং এই রিলেটেড একটা বেস্ট প্রিপারেশনের জন্য যাতে এ প্লাস প্রিপারেশন নিতে পারি তার জন্য কি কি করতে হবে শেষ সময় টোটাল এভরিথিং আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, না টেনে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। প্রথমত আমরা যদি পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে কথা বলি, মানে আমাদের সাজেশনে কোনো এক্সট্রা কথা থাকবে না, ডিরেক্টলি আমরা শুরু করব, সাজেশনটা দিব, তারপরে শেষ করে দিব, যাতে তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট না হয়। এবং গ্রুপভিত্তিক সাবজেক্টগুলো পর্যায়ক্রমে আমরা আপলোড শেষ করে দিয়ে পরবর্তীতে অন্য একটা গ্রুপের শিক্ষার্থীদের আবার শুরু করব। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা, যেখান থেকে তোমাকে বেছে বুঝে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। টোটাল 100 মার্কের পরীক্ষা, যেখানে সিকিউতে থাকবে 50, এমসিকিউতে 25 এবং প্র্যাকটিক্যালে 25। প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে যে যেই সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে ওই সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করা কিন্তু খুবই সহজ। কারণ কি, আমি একটু সিনসিয়ার হলেই, শিক্ষকের সাথে একটু ভালো সম্পর্ক থাকলে এবং প্র্যাকটিক্যালে যে মৌখিক পরীক্ষায় 5টা প্রশ্ন থাকে, এই 5টা প্রশ্নের অ্যান্সার যদি সঠিকভাবে দিতে পারি তাহলে 25-এর ভিতর 25 কনফার্ম করা একদমই ইজি হয়ে যায়। যখনই আমি প্র্যাকটিক্যালের এই 25 কনফার্ম করে ফেললাম, তখন আমার চ্যালেঞ্জ হচ্ছে এই 75 মার্ক নিয়ে, যে 50 এবং 25 এই 75 মার্ক যে কোনোভাবে আমাকে কমন পেতেই হবে। এখন কমন পেতে হলে কীভাবে স্টাডি করতে হবে সেটাই মূলত বিষয়। আমাদের হাতে কিন্তু এখন একদমই সময় নেই। এই সময়ে চাইলেও আমি আহামরি এক্সট্রা কোনো কিছু করতে পারবো না। তবে এই সময়ে হার্ডওয়ার্ক করলে হয়তো বা আমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি। আমাদের এতদিন যেরকম প্রিপারেশন ছিল সেই জায়গা থেকে আরও একটু ভালো অবস্থানে আমি যেতে পারি। সেই ভালো অবস্থানে যেতে হলে শেষ মুহূর্তে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তোমাকে কোন কোন চ্যাপ্টারের উপর ফোকাস করতে হবে একটু খেয়াল করে দেখো। আমাদের 1 নম্বরে আছে ভৌত জগৎ ও পরিমাপ, 2 নম্বর ভেক্টর, 3 নম্বর গতিবিদ্যা, 4 নম্বর নিউটনিয়ান বলবিদ্যা, 5 নম্বর কাজ শক্তি ক্ষমতা, 6 নম্বর মহাকর্ষ অভিকর্ষ, 7 নম্বর পদার্থের গাঠনিক ধর্ম, 8 নম্বর পর্যায়ভিত্তিক গতি, 9 নম্বর তরঙ্গ, 10 নম্বর আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই টোটাল 10টা চ্যাপ্টার আছে। 2, 3, 4, 5 আমি অলরেডি প্যাটার্ন রেডি করে রেখেছি, একটু খেয়াল করে দেখো। 2 নম্বর হচ্ছে ভেক্টর, 3 নম্বর গতিবিদ্যা, 4 নম্বর নিউটনিয়ান বলবিদ্যা এবং 5 নম্বর কাজ শক্তি ক্ষমতা। এই 4টা অধ্যায় কোনো শিক্ষার্থী যদি শেষ মুহূর্তে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, ইনশাল্লাহ এই 4টা অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। অর্থাৎ প্যাটার্ন রেডি করে দিচ্ছি, জাস্ট লাস্ট মোমেন্টে এই প্যাটার্নটা তোমাকে ফলো করতে হবে। শেষ সময়ে তুমি চাইলেও ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবে না। এখন আমাদের রেডি করা এই শর্ট সিলেবাসটা তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ 2, 3, 4, 5 এই 4টা চ্যাপ্টার কেউ যদি পড়ে তাহলে এখান থেকেই 3 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে, আর বাকি থাকলো 2 সেট। অর্থাৎ আমাদের লিখতে হবে 5টা আর বাকি থাকলো 2টা। এবার আসি একটু নিচের দিকে, মাঝখানে 6, 7টা বাদ রেখে একটু নিচের দিকে আসো। 8 পর্যায়ভিত্তিক গতি, 9 নম্বর তরঙ্গ, 10 নম্বর আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই 3টা চ্যাপ্টার কেউ যদি পড়ে পরীক্ষার হলে যায় তাহলে এখান থেকে 2টা প্রশ্ন তার কমন থাকবে। অর্থাৎ উপরের 2, 3, 4, 5 থেকে 3টা, নিচের 8, 9, 10 থেকে 2টা। তাহলে কয়টা হলো? টোটাল 5টা সৃজনশীল প্রশ্ন। অর্থাৎ তোমাদেরকে 2, 3, 4, 5, 8, 9, 10 এই 7টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। এই 7টা চ্যাপ্টার কমপ্লিট করলে এখান থেকে 5 সেট প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে, যে 5 সেট প্রশ্নের অ্যান্সার পরীক্ষার হলে সহজেই তুমি করতে পারবে। অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য প্রথমত আমরা যে কথাটা বলবো, যে তুমি যদি 2 নাম্বার চ্যাপ্টার পড়ো, এই 2 নাম্বার চ্যাপ্টার রিলেটেড জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আমাদের কাছে আছে। অর্থাৎ 2 নাম্বার চ্যাপ্টার রিলেটেড ক এবং খ নাম্বার প্রশ্ন কি কি আসতে পারে পরীক্ষার হলে সেগুলো নিয়ে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে পিডিএফ রেডি করেছি। যখনই তুমি গতিবিদ্যা পড়বে, গতিবিদ্যা রিলেটেড জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আছে। নিউটনিয়ান বলবিদ্যা রিলেটেড জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আছে। অর্থাৎ শুধুমাত্র পদার্থ বিজ্ঞান না, তোমার অল সাবজেক্টের যেখানেই সৃজনশীল আছে সেটারই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ অর্থাৎ ক এবং খ এর পিডিএফ চ্যাপ্টার ওয়াইজ আমাদের কাছে আছে, যেগুলো আমরা আমাদের 310 টাকার কোর্সে অলরেডি দিয়ে ফেলেছি এবং আমাদের প্রায় 9000 শিক্ষার্থী সেখান থেকে প্রিপারেশন নিচ্ছে। তুমি যখনই আমাদের কোর্সে যুক্ত হবে, আমরা পদার্থবিজ্ঞান সহ অন্যান্য সকল সাবজেক্টের এই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ তোমাকে দিয়ে দিব। ওই পিডিএফগুলো কমপ্লিট করলে ক এবং খ নাম্বার
প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ টেনশন থাকবে না। এবার আসি গ এবং ঘ। গ এবং ঘ এর জন্য তোমার যে মেইন বুকটা আছে, যে বই থেকে টোটাল 2 বছর তুমি প্রিপারেশন নিয়েছো, ওই বইয়ের গ এবং ঘ এর জন্য আমরা যে 7টা চ্যাপ্টার দিয়েছি 2, 3, 4, 5, 8, 9, 10 এই 7টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। কারণ কি, এখান থেকেই 5টা প্রশ্ন তুমি পরীক্ষার হলে একদম সহজে কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে ক খর প্রবলেম তো সলভ করে দিলাম, কারণ আমাদের পিডিএফগুলো পড়ে গেলে এখান থেকে কমন আসবে। আর গ খর জন্য আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দিলাম যে লাস্ট মোমেন্টে সকল চ্যাপ্টার না পড়ে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে, তাহলে তোমার সৃজনশীলের আপাতত 50 মার্ক নিয়ে কোনো টেনশন থাকবে না। এবার আসো এমসিকিউ। এমসিকিউর 25 মার্ক, 25ই যদি কমন পেতে চাও তাহলে তোমার যে টেক্সট বুকটা আছে, যে রাইটারের বইটা তুমি এতদিন পড়েছো, কলেজ পরীক্ষাগুলো স্টাডি করে পরীক্ষা দিয়েছো, সেই বইটা সুন্দর করে কমপ্লিট করবে। যখনই বইটা সুন্দর করে স্টাডি করলে, বারবার করে রিভিশন দিলে, যখনই সুন্দর করে কমপ্লিট করা শেষ, তখন তোমার কাজ হবে এইবার আসো বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। অনেক শিক্ষার্থী বলে যে ভাইয়া আপনারা আপনাদের পিডিএফ কোর্সে যে বিগত বছরের বোর্ড প্রশ্ন দিয়েছেন, এগুলো পড়লেই কি হবে, এগুলো পড়লেই পরীক্ষার হলে কমন পাবো? বিগত বছরের বোর্ড প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস করার জন্য, যে আমি কতটুকু প্রিপারেশন নিতে পারলাম, একটু ঝালাই করে দেখি তো। বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো যখন তুমি সলভ করতে পারবে, তখন বুঝবে যে বোর্ড পরীক্ষার হলে যে কোনো প্রশ্নের অ্যান্সার তুমি একদম ইজিলি করতে পারবে। কিন্তু তোমার মেইন প্রিপারেশন হবে তোমার টেক্সট বুক থেকে। তুমি যদি টেক্সট বুক রেখে গাইড, টেস্ট পেপার এগুলো পড়ো, তাহলে কখনো তুমি এমসিকিউ পরীক্ষার হলে কমন পাবে না। তুমি তোমার বইটাকে আগে কমপ্লিট করো, সুন্দর করে কমপ্লিট করো, 2-3 বার রিভিশন দাও, দেন গিয়ে তুমি টেস্ট পেপার পড়ো বা গাইড পড়ো, অথবা আমাদের যে পিডিএফ কোর্সে আমরা বিগত বছরের বোর্ড এমসিকিউ দিয়ে রেখেছি পদার্থবিজ্ঞানের, সেগুলো তুমি সলভ করতে পারো। অর্থাৎ কেউ যদি টেক্সট বুক প্লাস বিগত বছরের বোর্ড এমসিকিউ এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, তাহলে তার টোটাল এমসিকিউগুলো পরীক্ষার হলে কমন থাকবে। কিন্তু আমরা এটা না করে আমরা কি করি, আগে গাইড ফলো করি, আগে টেস্ট পেপার ফলো করি। আচ্ছা, গাইড টেস্ট পেপারে যে এমসিকিউগুলো দেওয়া আছে, ওই এমসিকিউগুলো থেকেই যে এমসিকিউ পরীক্ষার হলে কমন আসবে, এই নিশ্চয়তা আমাকে কে দিয়েছে? ওইখান থেকে তো একটাও না আসতে পারে, তখন আমার কি অবস্থা হবে? এই জন্য আমি যখন আমার বইতে ফোকাস দেব, আমার টেক্সট বুকে ফোকাস দেব, আমার টেক্সট বুক থেকেই সকল এমসিকিউ ওইখানে রেডি করা হবে। গাইড যে এমসিকিউ রেডি করেছে, এটা কোথা থেকে রেডি করেছে? এই টেক্সট বুক থেকে সংগ্রহ করে রেডি করেছে। টেস্ট পেপারও সেম। সেক্ষেত্রে আমরা টেক্সট বুকের উপর যদি ফোকাস দিই ভালো করে, তাহলে কিন্তু পরীক্ষার হলে সহজেই এমসিকিউ কমন পাওয়া যায়। যখনই টেক্সট বুকটা মোটামুটি কমপ্লিট হবে, তখন তুমি বিগত বছরে বোর্ড এমসিকিউগুলো সলভ করবে। এইভাবে পদার্থবিজ্ঞানের জন্য তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষার হলে ইনশাআল্লাহ সকল এমসিকিউ তুমি কমন পাবে। প্রথম পত্র নিয়ে তো আমরা কথা বললাম যে প্রথম পত্রের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে স্টাডি করতে হবে, এবং এমসিকিউ নিয়ে কথা বললাম, এবং প্রথম দিকে আমরা প্র্যাকটিক্যাল নিয়েও কথা বলেছি। প্র্যাকটিক্যালে 25-25 পাওয়া একদমই ইজি, ওইটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব। এবার আসি দ্বিতীয় পত্রে। দ্বিতীয় পত্রে আমাদের টোটাল 11টা চ্যাপ্টার আছে। 1 নম্বরে তাপগতিবিদ্যা, 2 নম্বর স্থির তড়িৎ, 3 নম্বর চলতড়িৎ, 4 নম্বর তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া চৌম্বকত্ব, 5 নম্বর তাড়িৎ চৌম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ, 6 নম্বর জ্যামিতিক আলোক বিজ্ঞান, 7 নম্বর ভৌত আলোক বিজ্ঞান, 8 নম্বর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, 9 নম্বর পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, 10 নম্বরে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, 11 নম্বরে জ্যোতির্বিজ্ঞান। এই 11টা অধ্যায় থেকে আমাকে 8টা প্রশ্ন পরীক্ষার হলে দিবে, যেখান থেকে আমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমি এই টোটাল চ্যাপ্টারগুলো নিয়ে কয়েকটা প্যাটার্ন রেডি করেছি। তোমার যেই প্যাটার্নটা ভালো লাগে সেই প্যাটার্নটা তুমি ফলো করবে। শেষ মুহূর্তে আমার পুরো সিলেবাস কমপ্লিট করার টাইম নাই, আমি আমাদের রেডি করা শর্ট সিলেবাসটা ফলো করব, যাতে অল্প সময়ে আমি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি। তোমরা নিশ্চয়ই জানো যে আমি একটু আগে আলোচনা করেছি, এর প্রত্যেকটা অধ্যায় রিলেটেড জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে। তুমি যেই চ্যাপ্টারটাই পড়ো না কেন, সেই চ্যাপ্টার রিলেটেড আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো পাবে। ওইগুলো সংগ্রহ করে ওইখান থেকে ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য প্রিপারেশন নেবে। ওইখান থেকে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় তোমার প্রশ্ন কমন আসবে। এবার আসি গ ঘ এর জন্য শেষ মুহূর্তে কোন কোন চ্যাপ্টারগুলো আমি পড়বো, যে চ্যাপ্টারগুলো থেকে আমার পরীক্ষার হলে গ ঘ প্রশ্নটা কমন আসবে। সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5, 7, 8, 9 এই 8টা অধ্যায় পরীক্ষার হলে সুন্দর করে কমপ্লিট করে যেতে পারে, সেক্ষেত্রে এখান থেকে মিনিমাম 5টা প্রশ্ন তো কমন পাবে। ভাগ্য ভালো থাকলে এখান থেকে ইনশাআল্লাহ 6টা প্রশ্ন কমন আসবে, যেখান থেকে তুমি বেছে বেছে যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 7, 8, 9 এই কয়টা চ্যাপ্টার পড়লে তুমি 5 থেকে 6টা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। আবার কেউ যদি মনে করে যে না আমি এই প্যাটার্ন ফলো করবো না, আমি 1, 2, 3, 4, 5, 7, 8, 9 নাম্বারটা বাদ রেখে আমি 10 নম্বর অধ্যায় পড়বো, তাহলে এখান থেকে তুমি 5 থেকে 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে একদম ইজিলি। অর্থাৎ তোমার যেই প্যাটার্নটা ভালো লাগে সেই প্যাটার্ন তুমি ফলো করতে পারবে। এখন তো অনেকে বলতে পারো যে ভাইয়া আমি এত চ্যাপ্টার পড়তে চাচ্ছি না, চ্যাপ্টারগুলোকে আরেকটু কমিয়ে দেন। তার জন্য একটু নিচের দিকে খেয়াল করো, 1, 2, 3, 7, 8, 9 এই 6টা চ্যাপ্টার যদি পড়ো, এখান থেকে তোমার মিনিমাম 5টা প্রশ্ন তুমি
তুমি পরীক্ষার হলে একদম ইজিলি কমন পেয়ে যাবে, অর্থাৎ 6টা চ্যাপ্টার পড়লেই 5টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। আবার নিচে একটু খেয়াল করো, 1, 2, 3, 7, 8 ও 10 এই 6টা চ্যাপ্টার পড়লে তুমি পরীক্ষার হলে একদম ইজিলি 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। এখন আমি টোটালি 4টা প্যাটার্ন রেডি করে দিয়েছি। আমি তো জানি না যে কার কোন চ্যাপ্টারগুলো কমপ্লিট, শেষ মুহূর্তে নতুন কোনো চ্যাপ্টার ধরার দরকার নেই। এতদিন যাবত যে চ্যাপ্টারগুলো পড়েছো, যে চ্যাপ্টারে একটু তোমার ইনফরমেশন মাথার ভিতরে আছে, যে চ্যাপ্টারটা তুমি ভালো পারো, ওই চ্যাপ্টারের প্যাটার্নগুলো তুমি ফলো করো। লাস্ট মোমেন্টে নতুন চ্যাপ্টার নিতে গেলে তুমি কমপ্লিট করতে পারবে না, শেষ করতে পারবে না, আরও ঝামেলা হয়ে যাবে। এই জন্য এই 4টা প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্ন ফলো করে তুমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। কারণ কি, এই চ্যাপ্টারগুলো থেকেই ইনশাল্লাহ তোমার পরীক্ষার হলে প্রশ্ন আসবে। সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমি উপরে যে 8টা চ্যাপ্টারের প্যাটার্ন আছে এটা ফলো করবো, করতে পারো। তুমি যদি মনে করো যে নিচে যে মাত্র 6টা চ্যাপ্টারের একটা প্যাটার্ন রেডি করা আছে এটা ফলো করবো, করতে পারো। এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। আমি সুন্দর করে শেষ মুহূর্তে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে সেই প্যাটার্নটা আমি রেডি করে দিলাম। এখন তুমি কোন প্যাটার্নটা ফলো করবে এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়। কারণ কি, হয়তো তুমি যে চ্যাপ্টারটা কমপ্লিট করেছো, যে চ্যাপ্টার তুমি ভালো পারো, আরেকজন এটা পারে না। এই জন্য বিভিন্ন প্যাটার্ন রেডি করে দিয়েছি, যার যেটা ভালো লাগে সেই প্যাটার্নটা ফলো করে লাস্ট মোমেন্টে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের বেস্ট একটা প্রিপারেশন তুমি নিতে পারবে। আর এমসিকিউ 25টা কমন পেতে হলে কি করতে হবে সেটা তো অলরেডি প্রথম পত্রে আমি আলোচনা করেই দিয়েছি। টেক্সট বুকের উপর ফোকাস দাও, টেক্সট বুকটা সুন্দর করে কমপ্লিট করে দেন বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করো। এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে তুমি পরীক্ষার হলে ইজিলি 25টার ভিতর 25টা এমসিকিউ কমন পেয়ে যাবে। আর প্র্যাকটিক্যালের জন্য খাতাটা সুন্দর করে রেডি করবে, শিক্ষকের কাছ থেকে সাইন করবে, দেন পরীক্ষার হলে যেদিন পরীক্ষা হবে 5টা তোমাকে মৌখিক প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের অ্যান্সার যদি করতে পারো তাহলে 25-এ 25 তোমার প্র্যাকটিক্যালও কনফার্ম হবে, অর্থাৎ এই 25 নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। এই হচ্ছে আমাদের টোটাল পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের শেষ মুহূর্তের সাজেশন। এটাই ফলো করবে, এভাবে স্টাডি করার চেষ্টা করবে, ইনশাল্লাহ পদার্থবিজ্ঞান পরীক্ষায় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 শেষ মুহূর্তের একদম টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, আমাদের এই একটা কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।